কুরআনের আলো নান্দনিক প্রকাশে মিউটেক পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি নাজিল হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রাসূলকে পাঠিয়ে দিয়ে কিতাব পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষের সঙ্গে যুদ্ধ হবে যিনি হচ্ছে কাফের, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যার নাম তাফসিরে এসেছে জালুত। যার নাম কি? জালুত। জালুতের সঙ্গে লড়াই হবে মুসলমানদের। মুসলমানদের যে দল, মুসলমানদের দলের লিডারের নাম হলো তালুত। মুসলমানদের দলের লিডারের নাম কি? জোরে বলেন কি? তালুত। আর কাফেরদের বেঈমানদের লিডারের নাম হচ্ছে জালুত। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এবার তালুত আর জালুত, একটি হচ্ছে আল্লাহর দল আর একটি হচ্ছে দল। দুইটি দলের যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফের বেঈমানদের দল হচ্ছে 3 লক্ষ আর মুসলমানদের দলে হলো মাত্র 80,000। এবার লড়াই করার জন্য চলে যাবে। বিশাল ইতিহাস, আমি সংক্ষিপ্ত শুধু বোঝানোর জন্য মূল কথাটুকু বলতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়ার জন্য, মোকাবেলা করার জন্য এবার মুসলমানরা যখন বাইর হয়ে গেল, সামনে বিশাল নদী শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি পরীক্ষা মুসলমানদেরকে দিয়ে দিলেন। আল্লাহ মুসলমানদেরকে পরীক্ষা দিয়ে দিলেন, ও মুসলমানেরা, তোমরা এই নদী সাঁতরিয়ে পার হয়ে যাবা। সাঁতরাতে গেলে তোমাদের কলিজা শুকায় যাবে, গলা শুকায় যাবে, পানির পিপাসা লেগে যাবে। তোমাদের পানির পিপাসা লাগবে যখন, তোমরা এই নদী থেকে পানি পান করতে পারবে না ততক্ষণ, আমার হুকুম হবে না যতক্ষণ। আর যদি পান করো, হাতের মধ্যে 1 চুল পানি নিয়ে পান করতে পারবা, হাফ চুল পানি পান করতে পারবা, এর বেশি তোমরা পানি পান করতে পারবা না। এই আইন দিয়ে এবার যখন মুসলমানরা সাঁতরিয়ে যখন নদী পার হওয়া শুরু হয়ে গেল, নদী যখন পার হচ্ছিলেন, পার হওয়ার পরে সর্বশেষ লক্ষ্য করে দেখা গেল নদী সাঁতরিয়ে পার হয়েছে মাত্র, এই পরীক্ষায় পাশ করেছে 313 জন, আর বাকি সব আউট। আমার ভাইয়েরা, সাঁতরিয়ে নদী পার হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যাবে। আজকে আপনাকেও যদি ডাক দেয়, আমাকেও যদি ডাক দেয় যে একটি সিনেমা তৈরি করা হয়েছে আমার রাসূলকে খাটো করার জন্য, আমার রাসূলকে ছোট করার জন্য, আমার রাসূলকে রাজাকার প্রমাণ করার জন্য, আমার রাসূলকে জঙ্গি প্রমাণ করার জন্য, আমার রাসূলের চরিত্র নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছে, এই সিনেমা যদি বাংলার জমিনে চালু হয়, পৃথিবীতে যদি চালু হয়, মুসলমানরা কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে নেমে যাবে, ঘরে ফিরে আসবে না, প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি ডাক আসে, কারা কারা কোরআনের জন্য জীবনের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত? জিহাদ করে আল্লাহকে দেখায় দাও। এবার মুসলমানরা লড়াই করার জন্য চলে যাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে। বলেন তো দেখি, পাশ করলো কয়জন? আর কাফের বেঈমানেরা কত? কয় লক্ষ? 3 লক্ষ। আমার ভাইয়েরা, মুসলমানরা যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে তারা চিন্তা শুরু করে দিয়ে দিল, কাফের বেঈমানেরা হলো 3 লক্ষ আর আমরা হলাম মাত্র 313 জন, তাদের সাথে কি আমরা পারবো? তাদের সাথে তো আমরা এত সহজে পারবো না। এই কথা যখন চিন্তা করা শুরু করে দিয়ে দিলেন, হঠাৎ করে 11 বছরের একজন বালক, কিতাবের মধ্যে এসেছে, কোন কোন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন 9 বছর, কোন কোন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন 12 বছর, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন 11 বছর। 11 বছরের একজন বালক দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমানেরা, কেন তোমরা ভয় পেয়ে যাচ্ছ? কেন তোমরা পিছিয়ে যাচ্ছ? পিছিয়ে যাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের পক্ষে আছে, আল্লাহ সাহায্য আমাদের কি করবে। চলো চলো আমরা ময়দানের দিকে এগিয়ে যাই। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে, ওই সময় তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবার মুসলমানরা দোয়া করলো, হে আমাদের রব, ও আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য যাচ্ছি।
আল্লাহ গো আমাদের জন্য মাটিটাকে তুমি শক্ত করে দাও, মাটিটা যেন আমাদের পাগুলিকে কামড় দিয়ে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন কাফেরদের ভয়ে অস্ত্র ফেলিয়ে দিয়ে আমরা যেন পালিয়ে না আসি, আমরা যেন ময়দান ছেড়ে না আসি। আল্লাহ গো তুমি আমাদেরকে বিজয় দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা যখন দোয়া করে ময়দানে চলে গেলেন, পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন তো অবস্থায় এই কাফেরদের লিডার জালুদ ডাক দিয়ে বলতেছে, ও আমার সৈন্যবাহীরা তোমরা শোনো, তোমরা ভালো করে মন দিয়ে শুনে নাও, আগামীকালকে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি খবর পেয়েছি তারা 313 জন আসবে। তোমরা 3 লক্ষ যারা আছো তোমরা সকালবেলা কেউ ঘুম থেকে উঠবে না। আমি সকালবেলা উঠে আগে 300 জনকে হত্যা করব, এরপরে এসে নাস্তা করব, নাস্তা করার পর বাকি 13 জনকে হত্যা করব। এই কথা যখন বলে দিয়ে দিলেন, বলার পরে এবার যখন সকলেই ঘুমিয়ে গেল, পরের দিন সকালবেলা যখন জিহাদের ময়দানে চলে যাবে, এইদিকে মুসলমানদের দল থেকে তালুদ ডাক দিয়া বলতেছে, আমরা 313 জন একসঙ্গে যাব না, কারণ 313 জন যদি একসঙ্গে চলে যায় তারা একবার আমাদেরকে শেষ করে ফেলবে। এমন কে আছো যে সবার আগে যাবে, যাওয়ার পরে লোক মোকাবেলা করবে, মোকাবেলা করার পরে আমরা যাব। এমন তো অবস্থায় 11 বছরের বালক দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছে, আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 11 বছরের বালক কোনো সাধারণ মানুষ না, পরবর্তীতে তিনি পয়গম্বর হয়েছেন, যেই পয়গম্বরের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নাকি মুআজিজা দিয়েছিলেন, লোহাকে যদি হাত দিয়ে চিপতেন লোহা গলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি নবীকেই আল্লাহ মুআজিজা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 11 বছরের বালক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমি যাব। এবার যখন বলল ঠিক আছে যাও, এবার যাওয়ার সময় হাতের মধ্যে 3টি পাথর নিলেন। কয়টি পাথর? বিসমিল্লাহ বলে 3টি পাথর নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ 3টি পাথর নিয়ে যাচ্ছে, আল্লাহ 3টি পাথর দিয়ে যেন আমি যেন ওইখানে জয়ী হয়ে ফিরে আসতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনারা কোন ঈমান নিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে গেছে, আর আজকে আমরা কোন ঈমান নিয়ে ময়দানে চিল্লাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে তাদের মতো যদি আমাদের অবস্থা হতো, আমরা বলতাম আগে জীবন বাঁচা ফরজ, জীবন বাঁচাও তারপরে জিহাদের ময়দানে যাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, মরার পরেই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, তা না, তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ এটা কি মনে করেছে তারা ঈমান এনেছে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দিব? না না, তাদেরকে এই কথা বললে ছেড়ে দিব না। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পরীক্ষা নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আবারও ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যে আমলে সালেহ করবে, এই 2টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তাদেরকেই জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি মামুর বাড়ির কলা? আপনি মামুর বাড়িতে গেলেন আর ছিল আপনার হাতে দিল, আপনি সুন্দর করে মুখে নিলেন আর খাইলেন। জান্নাত এর নাম নয়, জান্নাত হচ্ছে এর নাম। রক্ত দিতে হবে কোরআনের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিজেকে ঈমানদার বলে দাবি করব, সুদ খাবে বিরোধিতা করব না, এটা হতে পারে না। নিজে ঈমানদার বলে দাবি করব, মেয়েদেরকে বেপরদায় চলাবো, এটা কোনোদিনও হতে পারে? ঈমানদারের মেয়েরা কোনোদিন বেপরদা হয়ে রাস্তায় যেতে পারে? কথা বলেন যেতে পারে? যদি যেতে না পারে, আজকে কোন মুসলমানের সন্তানেরা তাদের কোন মেয়েগুলি মার্কেট করতে যায়? কথা বলেন ঠিক কিনা?
কার মেয়েগুলা যায়, কার স্ত্রী যায়, কার সন্তান যায়, বুকে কোনো করোনা নাই, সিসিং ফাঁক, নদী এক জায়গায়, ব্রিজ আরেক জায়গায়। বলেন তো দেখি, এর নাম কি মুসলমান? মুসলমান যারা, আল্লাহ বলেন তারা শুধু নিজেই ইমানদার হবে তা না, তার আহলে বায়তকেও বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার পরিবারে আপনি কোরআন চালাইতে পারেন না, আপনার পরিবারে আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনার পরিবারে আপনি ইসলাম মানাইতে পারেন না, আপনি মুসলমান হয়ে ঘরের ঘাস কাটছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘর ঠিক করতে হবে, আপনার বাড়ি ঠিক করতে হবে, আপনার পরিবার ঠিক করতে হবে। এর পাশাপাশি সমাজে যত অবৈধ কাজ আছে সবগুলিকে বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর এদিকে যেতে চাই না, আসুন আমরা মূল আলোচনার দিকে যেতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 বছরের বালক, 3টি পাথর নিয়ে চলে গেলেন। 3টি পাথর নিয়ে যখন চলে গেলেন কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য, ওই পাশে বলেন তো দেখি, কাফের বেঈমানদের পক্ষে সবাইকে 3 লক্ষকে ঘুমাই দিয়া ময়দানে কে এসেছে? জালুত এসেছে। কে এসেছে? জালুত যখন ময়দানে এসে গেল, এবার 11 বছরের বালক হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি পাথর নিয়ে যখন চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 3টি পাথর নিয়ে ময়দানে যাচ্ছি, আল্লাহ তুমি 3টি পাথর দিয়ে আমাকে বিজয় করায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা বলে যখন চলে গেলেন, যাওয়ার পরে এবার জালুত ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি ছোট্ট মানুষ, তুমি কি আমার নাম শুনো নাই? তুমি কেন এসেছো? তোমার দল কোথায়? তোমার লিডার কোথায়? এবার ডাক দিয়ে বলতেছে, জালুত আমার দলের কথা ছাড়ো, আমার লিডারের কথা ছাড়ো, আগে আমার সাথে লড়ো, আমার সাথে লড়ে যদি লড়তে পারো তারপরে আমার দল বাহিনী আসবে, তার আগে আসবে না। জালুত এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি শোনো নাই আমি জিহাদের ময়দানে যে কোনোদিন পিছপা হই নাই, আমি সবাইকে কচু কাটা করে ফেলেছি, আজকে তোমাকেও শেষ করে ফেলবো, তুমি চলে যাও। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, না না, শেষ করার মালিক তো তুমি না, শেষ করার মালিক জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? বেজ্জতি করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? যদি হয় আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, জালুত তুমি যা কিছু করো না কেন, যা কিছু বলো না কেন, তোমার কথা শুনবো না, আগে আমার সাথে লড়ো। এই কথা বলার পরে জালুত এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে বাচ্চা, তুমি আমার সাথে যুদ্ধ শুরু করে দিয়ে দাও। এবার মুসলমানের দল থেকে যিনি দাঁড়িয়েছে 11 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, আগে মুসলমানরা আক্রমণ করে না, আগে মুসলমানরা আক্রান্ত হয়, তারপরে মুসলমানরা আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আগে কারো গায়ে হাত দেয় না, মুসলমান কাউকে পিটায় না, মুসলমান কারো উপরে নির্যাতন করে না, মুসলমান কারো উপরে জুলুম করে না। মুসলমানদের উপরে নির্যাতন করতে করতে দলে পিঠ থেকে যায়, তো যখন মুসলমানরা ঘুরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, ঠিক তখন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটি কথা মনে পড়ে গেল। একজন সাংবাদিক, জাতিতে খ্রিস্টান, উনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার পরে দেখতেছে একজন মুসলমান সিজদায় পড়ে আছে, তার উপরে বসে আছে খ্রিস্টান। কে বসে আছে? কথা বলেন, কে বসে আছে? খ্রিস্টান বসে আছে। তার ঘাড়ের উপরে বসে, পায়ের উপর পা দিয়ে বসে আছে ইহুদি, ব্রিটিশ যাকে আমরা বলি। এবার যখন বসে আছে, এই খ্রিস্টান দেখে হু হু করে কান্না শুরু করে দিয়ে দিল। সবাই ডাক দিয়ে বলতেছে, তুমি তো জাতিতে খ্রিস্টান, তোমার সমস্যা কই, কাঁদতেছো কেন? কয় এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি। কয় এই দৃশ্যটা কি বের হয়েছে, কেন কাঁদতেছো? তুমি তো মাঝখানে আছো, তোমার তো সমস্যা নাই। কয় তোমরা এখানকার দৃশ্য দেখতেছো, মুসলমানদের দৃশ্য তোমরা জানো না। মুসলমানরা যতদিন সিজদায় পড়ে থাকবে ততদিন মুসলমানদের উপরে জুলুম চালাইতে পারবা, কিন্তু মুসলমান যদি একটিবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, সেই দিন খ্রিস্টান আর এই ব্রিটিশের কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দৃশ্য দেখে একজন খ্রিস্টান কাঁদে, আজকে মুনাফিকরা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক সমস্ত মুনাফিক ডাক দিয়ে বলে, এরা কি এমনি মাইর খায়? এরা দোষ করছে দেখে তো মাইর খায়, এরা রাজাকার ছিল, জঙ্গি ছিল। আরে বেটা, যখন যুদ্ধ করছিল, যখন মানুষদেরকে ধরে নিয়ে আসছিল, জেনা করছিল, তখন কিন্তু সামনে বসায় রাখছিল নাকি? কোরআনের পাখি যখন ধর্ষণ করছিল, তখন মনে হয় নিয়ে যায় বসাইছে, বাবা তুই বস, আমি ধর্ষণ করি, তুই দেখ, তুই 12 সালে সাক্ষী দিস। এমন করছে নাকি? আমার ভাইয়েরা,
আসামির চেয়ে সাক্ষী যে দিবে তার বয়স কম। কথা বলেন, দুর্ঘটনা হয়েছে ৭১-এর, যে সাক্ষী দেয় সে জন্ম হয়েছে ৭৩-এর। কি সাক্ষী দিবে গো? মায়ের পেট থেকে বাপের যখন পেটে ছিল, বীজে ছিল, তখনই মনে হয় যায় স্বপ্নে দেখে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলো। তোমার এত বড় সাহস, কোরআনের পাখির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তারা এখন পর্যন্ত সুখে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের পাখিদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মুফতিদের বিরুদ্ধে, মুহাদ্দিসদের বিরুদ্ধে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে যারা জবান খুলতেছো, যারা মুখ খুলতেছো, তাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র যারা করতেছো, তারা সাবধান, সতর্ক, তোমাদেরও কপালে দুঃখ আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনকে ছেড়ে দেয় নাই, আল্লাহ নমরুদকে ছাড়েন নাই, আল্লাহ হামানকে ছাড়েন নাই, আল্লাহ সাদ্দাতকে ছাড়েন নাই। তোমরা তো পাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? তোমাদের পাতি নেতাদেরকে সাইজ করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ড তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিলেন। সেখানে 40 দিন থাকার পর আল্লাহর নবী জ্বললেন না, পুড়লেন না। নমরুদ চিন্তা করলেন, আহারে এটা কেমন পাগল রে, জ্বললো না। এই নমরুদকে আল্লাহ সাইজ করেছেন মাত্র একটি ন্যাংরা মশা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই নমরুদকে যদি একটি ন্যাংরা মশা দিয়ে সাইজ করতে পারে, তুমি তো পাতি নেতা, তুমি তো করোনার ভয়েই মাস্কপুর সারা বাইরে হও না। কথা বলেন ঠিক কিনা? তুমি করোনার ভয়ে ফতোয়া দাও যে মুসাফা করা জায়েজ নাই, কোলাকুলি করা জায়েজ নাই, মসজিদে জামাতে নামাজ পড়া জায়েজ নাই। তুমি করোনা যদি এতই ভয় করো, তাহলে তুমি ইসলামের বিরোধিতা করো কে? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করবা, আবার ভয়ও পাবা। তুমি তো বুঝাই গেল তোমার ভিতরে ভেজাল আছে। কারণ মুসলমানরা কোনোদিন কারো সামনে যেতে ভয় পায় না, মুসলমানরা কোরআন বলতে ভয় পায় না। কারণ মুসলমানরা বাঁচলেই গাজী, মরলেই শহীদ। কথা বলেন ঠিক কিনা? বলেন যারা ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম যে পরীক্ষা করব, সেই পরীক্ষা করব ভয় দিয়ে। কথা বলেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আল্লাহ মামলার ভয় দিতে পারে, বাড়ি ছাড়ার ভয় দিতে পারে, সন্তান হারানোর ভয় দিতে পারে, এরপরে নিজের জীবন হারানোর ভয় দিতে পারে, খাবার দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহর যেভাবে ইচ্ছা আল্লাহ সেইভাবে পরীক্ষা নিতে পারে, আল্লাহর যেভাবে ইচ্ছা আল্লাহ সেইভাবে ভয় দেখাইতে পারে। কথা বলেন এই ভয়ের মধ্যে যারা টিকে থাকতে পারবে, যারা ভয়কে জয় করে কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে পারবে, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনের আলো নান্দনিক প্রকাশে মেইটেক পয়েন্ট।